নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজকের একটা তেঁতুলের রেসিপি দেখাতে যাব, টক মিষ্টি তেঁতুলের রেসিপি। তো আমি বেশ কিছু তেঁতুল নিয়েছি। ওর সঙ্গে আছে আমার 5 ফোড়ন, জিরে, ধনে, আর এটা আছে মৌরি। এখানে আছে মৌরি, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আছে 4 পিস শুকনো লঙ্কা। তবে এই নিয়ে আমি বানাবো টক মিষ্টি। আর এখানে আছে 1 বাটি চিনি। তো এই নিয়ে আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো হয় পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপিটা। লাইক কমেন্ট সব কিছু আমাকে করবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু আগে বাড়াবার চেষ্টা করে দেবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে টক মিষ্টি আমি তেঁতুলের আচার বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। প্রথমে আমি এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব, ড্রাই রোস্ট করে পাউডার করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। আর 5 ফোড়নটা আমি ফোড়ন দেবো, বাদবাকি ধনে, জিরে, মৌরি আর লঙ্কা আমি ড্রাই রোস্ট করে নেব, নিয়ে আমি পিষে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে বেশ কিছু তেল অ্যাড করে দিলাম। 4 চামচের মতন আমি সর্ষের তেল অ্যাড করলাম। এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেল আমার গরম হয়ে গেছে, আমি 5 ফোড়নটা অ্যাড করে দিচ্ছি। এরপরে শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি তেঁতুল অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি 5 মিনিট তেঁতুলটা দিয়ে নাড়ব। লবণ অ্যাড করে দিচ্ছি। এরপরে চিনি অ্যাড করে দিচ্ছি। 250 চিনি আমি অ্যাড করে দিলাম 500 তেঁতুলে। এটা আমি ভালো করে এবার নাড়ব। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন এই রকম হয়েছে। এরপরে আমি মশলা অ্যাড করব, যে ভাজা মশলাটা করেছি ড্রাই মশলা, ওই মশলাটা আমি এবার অ্যাড করব। এরপরে দেখুন, আমি যে ভাজা মশলাটা করেছি ওই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। 1.5 চামচের মতন ওই মশলা আমি অ্যাড করে দিলাম। এরপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। তো দেখুন আমার হয়ে গেছে। এইভাবেই টক মিষ্টি তেঁতুলের আচার বানাবেন, সারা বছর আপনারা খেতে পারবেন। যাতে ইচ্ছা তা পরোটায়, লুচি কিংবা কোনো বিরিয়ানি ফিরানি যা কিছুতে এই তেঁতুলের টক মিষ্টি আচারটা চলবে, আর সারা বছর আপনারা খেতে পারবেন। আপনারা পারলে আমার রেসিপিটা কেরম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, তেঁতুলের আচারটা কেরম হয়েছে। পারলে আমার পাশে থাকবেন, আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, আমার হয়ে গেছে।